আরএসকে তারা এতটাই ভালো ফর্মে ছিল যে বাংলাদেশের যত বড় বড় ই স্পোর্টস টিম আছে সবাইকে হারায় তারা ইডব্লিউসি তে জায়গা করে নিয়েছিল। বাট হঠাৎ করে তাদের সাথে এমন কি হলো যে তারা ইডব্লিউসি তে যায় পাত্তাই পেল না। 18টা টিমের মধ্যে কিন্তু আরএসকে 18 নাম্বার টিম। বলতে গেলে এখান থেকে আমাদের কোনো অর্জনই নাই। অর্জন যেটা আছে সেটা হচ্ছে জাস্ট আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছি, এতটুকু। তুমি যদি আরএসকে টিমের প্লেয়ারদের কথা বলো, তাদের কিন্তু খেলার টপ নচ কোয়ালিটি, তাদের খেলার তোমার প্রশংসা অবশ্যই করতে হবে। কিন্তু কথা হচ্ছে তারা এত ভালো খেলে, বাট তারা এই ইডব্লিউসি তে যায় খেলতে পারলো না কেন? তো এর অনেকগুলা কারণ হতে পারে, তার মধ্যে 3টা মেন কারণ। 1 নাম্বার ডিভাইস, 2 নাম্বার তাপমাত্রা, এন্ড 3 নাম্বার অভিজ্ঞতা। ডিভাইস, তারা যে ডিভাইসে খেলছে সেটা কিন্তু তাদের ডিভাইস ছিল না, তাদেরকে নিউ একটা ডিভাইস দেওয়া হয়েছে। তো নিউ ডিভাইসে হাত বসাইতেও তো ভাই 2-3 সপ্তাহ লাগে। তো বাট তারা কিন্তু সময় পাইছে একদিন। এখন তোমরা বলতে পারো বাকি যেসব প্লেয়ার ছিল বা বাকি যেসব আরো স্কোয়াড ছিল তারা তো ঠিকই হাত বসায় নিছে। এখন ভাই তারা বসায় নিছে, তারা পারছে, আর তারা হয়তো পারে নাই, হতে পারে। তো আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে তারা যে ভেন্যুতে খেলছে সেখানে কিন্তু তাপমাত্রা ছিল 16 থেকে 17 ডিগ্রি। তোমরা একটাবার চিন্তা করো, শীতের দিনে ভাই যে পরিবেশটা থাকে, তাও শহর অঞ্চলে না, গ্রাম অঞ্চলে কিন্তু 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা থাকে। তো যারা গ্রামে গেম খেলে তারা খুব ভালো বুঝবে যে শীতের দিনে হাতটা দিয়ে মানে ফায়ার করতে কি পরিমাণ একটা কষ্ট হয়। তো তারা এই পরিমাণ ঠান্ডা পরিবেশে গেম খেলছে, যার কারণে হয়তো বা ভালোভাবে মুভমেন্ট করতে পারে নাই। কেননা তার আগে সাধারণত আমাদের দেশে কিন্তু এই পরিমাণ তাপমাত্রা থাকে না। আমাদের দেশে সাধারণত 27 থেকে 30 ডিগ্রির মধ্যে তাপমাত্রা বেশি থাকে। তো নাম্বার 3 যেটা হচ্ছে অভিজ্ঞতা, তাদের কিন্তু অভিজ্ঞতা নাই বললেই চলে। তারা আমাদের দেশে খেলছে, বাট তারা কিন্তু ইন্টারন্যাশনাল কখনো খেলে নাই। ওই জায়গায় যেসব প্লেয়ার ছিল তারা কিন্তু সবাই ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার, তারা অনেক অভিজ্ঞ, তারা এর আগেও ইডব্লিউসি খেলছে, বাট আমাদের দেশের প্লেয়াররা কিন্তু আগে খেলে নাই। তো তাই এখানে তাদের অভিজ্ঞতার অবশ্যই একটা ঘাটতি ছিল, তাদের বোঝাপড়ার মধ্যে অবশ্যই একটা ঘাটতি ছিল। বাট তারা যে এইবার খেললো তাদের অভিজ্ঞতা হলো, হার থেকে যদি শিক্ষা নিতে পারে সেটাই হচ্ছে মেন বিষয়। তো এইরকম আরো অনেক কিছু কারণ আছে যেগুলোর কারণে হয়তো তারা ভালো পারফরমেন্স করতে পারে না। বাট তোমাকে বলতে হবে তারা কিন্তু একটা ভালো টিম, তাদের চেষ্টার কিন্তু কোনো ঘাটতি ছিল না। কিন্তু ওই যে একটা কথা আছে না, শুধু চেষ্টা করলেই হবে না, কপালেও থাকতে হবে। তাদের কপালে হয়তো ছিল না, তাদের ভাগ্যে হয়তো ছিল না। তো যাই হোক, এইটা কোনো বিষয় না। তো আরএসকে টিম আপনাদেরকে অভিনন্দন, স্বাগতম। আপনারা দেশের জন্য কিছু একটা চেষ্টা করছেন, বাট পারেন নাই। একবার পারেন নাই তো কি হয়েছে, আবার চেষ্টা করবেন, হয়তো আবার পারবেন। একবার না পারলে দেখো শতবার। তো আমরা চাই আগামী বছর আমাদের দেশ থেকে শুধু আরএসকে না, আরএসকে সহ আরো যেন 3-4টা টিম এই ইডব্লিউসি তে যেতে পারে, তারা যেন দেশের নাম উজ্জ্বল করতে পারে, তারা যেন দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে। তো এই আশায় রাখছি। তো তাদের জন্য সবাই দোয়া করবেন এবং তাদেরকে সাপোর্ট করবেন, যতটা পারেন ততটা সাপোর্ট করবেন। আর তাদেরকে কেউ ট্রোল করেন না দয়া করে, কেননা তারা তো ভাই চেষ্টাটা করছে, আমরা তো এইটাও করি নাই ভাই। তারা তো মানে কি বলবো, আমরা কিছু মানুষ আছি ভাই কোনো যোগ্যতা নাই, শুধু যোগ্যতা একটাই আছে, সেটা হচ্ছে ট্রোল করা। ভাই একজন ভালো কিছু করার চেষ্টা করতেছে, তারে পারলে তুমি সাপোর্ট করো, না পারলে চুপ করে বসে থাকো। কেন তুমি তারে আঙ্গুল দিয়ে খোঁচাইতে যাও ভাই? খোঁচাখুচি করার কি দরকার নাই। পারলে সাপোর্ট করো, না পারলে চুপ করে বসে থাকো। তো তাই আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।